সহিহ বুখারীর ২৬ নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল, কোন আমল সবচেয়ে বেশি উত্তম? فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনা। ওয়াকিলা সুম্মা মাযা, তো বলা হলো অতঃপর কি? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, অতঃপর হলো অতঃপর কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জুল মাবরুর, অর্থাৎ হজ করা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে সবচাইতে আফদল আমল, উত্তম আমল কোনটি, শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা। দ্বিতীয়ত বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জু মাবরুর, অর্থাৎ হজ করা, সামর্থ্য থাকার পরে হজ করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ তাআলা উক্ত আমল আমাদেরকে করার তৌফিক দান করেন।